নতুন গল্প আর জনপ্রিয় অভিনয় শিল্পীদের সমন্বয়ে দর্শকদের জন্য আসছে ধারাবাহিক নাটক চাওয়া পাওয়া। নাটকটি দর্শকের বিনোদন চাহিদা পূরণে অসামান্য ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। রাজধানী উত্তরা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত পরিচালক, কলাকুশলী এবং এনটিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা নাটকের বিভিন্ন দিক তুলে ধরেন। শিউলি রায়ের রিপোর্ট। কথাসাহিত্যিক আবুল বাশারের জনপ্রিয় উপন্যাস পবিত্র অসুখ অবলম্বনে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক চাওয়া পাওয়া। আগামী 5ই আগস্ট রাত 9টা 40 এনটিভির পর্দায় প্রচার শুরু হবে নাটকটির। নাটকের প্রচারণাকে সামনে রেখে সংবাদ সম্মেলনে পরিচালক, অভিনেতা, অভিনেত্রী এবং কলা কৌশলীরা বিভিন্ন দিক তুলে ধরেন। যারা সাহিত্য পড়তে ভালোবাসেন কিংবা সাহিত্য দেখতে ভালোবাসেন, সাথে ফিকশন মানে ইন এ ফিকশন ওয়ে, তাদের জন্য এটা ভালো লাগবে ডেফিনেটলি। ক্যারেক্টারগুলোর জীবন বোধের জায়গাটায় ভালো লাগবে। অদ্ভুত সুন্দর একটা গল্প, এরকম একটা গল্প যেখানে এতগুলো লেয়ার্স, যেখানে পরিবার আছে, যেখানে আমাদের কর্মজীবন আছে, যেখানে আমাদের সমাজনীতি আছে, রাজনীতি আছে, সবকিছুর একটা মিশেল যেন সেখানে মানুষের আবেগের যে বিভিন্ন আমাদের পর্যায়ে বিভিন্ন ধারণা সব যেন আমরা ছুঁয়ে ছুঁয়ে যাই কোনো কোনো জায়গায় কোনো কোনো ক্যারেক্টারের মধ্য দিয়ে। পরিচালক রাকেশ বসু বলেন, চাওয়া পাওয়া মূলত মানুষের জীবনের গল্প। এখানে সমাজের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের টানাপোড়েন, সংগ্রাম আর সত্য মিথ্যার গল্প উঠে এসেছে। একটি পত্রিকা অফিসের গল্প বলেছি, যেখানে টানাপোড়েন, চাওয়া পাওয়া, বিভিন্ন ধরনের রাজনৈতিক বক্তব্য, সব ধরনের সম্পর্কের জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করেছি। এনটিভির হেড অফ প্রোগ্রাম আলফার্ড খোকন জানান, দর্শকের আশা পূরণ করবে নাটকটি। একটি ভালো নাটক যাতে আমরা উপহার দিতে পারি, যে মানুষ দেখতে পারে, হ্যাঁ, শুধু এটা বিনোদনের জন্য না, মানে আমরা মনে করি বিনোদনের সঙ্গে একটা শিক্ষা জড়িয়ে থাকে, এক সুন্দর সংস্কৃতি জড়িয়ে থাকে। এই নাটকে তার সবগুলো লেয়ারে আপনারা দেখতে পাবেন। বিনোদনের পাশাপাশি নাটকটি পারিবারিক মূল্যবোধ ও মানবিক সম্পর্কের নানা দিকও তুলে ধরবে বলে আশাবাদী পরিচালক ও কলাকুশলীরা। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা।